ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন আমরা সপ্তম শ্রেণীর গণিত ক্লাস নিব। তাদের একটা সপ্তম শ্রেণীতে আমরা চতুর্থ অধ্যায় করছিলাম বীজগণিতের রাশি, গুণ এবং ভাগ। তো গত ক্লাস পর্যন্ত আমরা গুণ শিখেছি এবং ভাগের কিছু অংশ শিখেছিলাম। আজ আমরা বীজগণিতীয় রাশির ভাগ যে উদাহরণগুলো আছে সেগুলো আমরা একটু দেখবো, তারপরে সরাসরি অনুশীলনীতে যাব। তো দেখো 17 নম্বর উদাহরণটা আমরা অলরেডি বোর্ডে লিখেছি। দেখো 2x² - 7xy + 6y² কে x - 2y দ্বারা ভাগ করো। তো আমি এখানে বসিয়েছি তোমাদের জন্য। দেখো ভাজক হচ্ছে x - 2y এবং ভাজ্য হচ্ছে 2x² - 7xy + 6y²। এখানে দেখো যদি আমরা সর্বপ্রথম ভাজকে একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে, যে সমগ্র সূচক দ্বারা গুণ করলে ভাজ্যের একটা অংশ মিলে যাবে, তাই তো? তাহলে এখানে আমরা সর্বপ্রথম x - 2y কে যদি 2x দ্বারা গুণ করি তাহলে কত আসে? 2x² - 4xy। এখানে দেখো 2x² হয়, এখানে ভাজ্যের 2x² মিলে যায়। তো এখানে যখন আমরা যোগ বিয়োগ করবো চিহ্ন চেঞ্জ করে দেবো, অলরেডি অংশটা কেটে যাবে, তাই তো? এই জন্য আমরা কি নিব? সর্বপ্রথম 2x নিব। 2x নেওয়ার পরে কত হবে? 2x² + 2 4xy। xy এখানে আছে, তো আমরা এখানে বসাতে পারি 4xy বসাতে পারি। তো দেখো চিহ্ন চেঞ্জ হলে প্লাস মাইনাস চেঞ্জ হয়ে গেল, মাইনাস এসে প্লাস হয়ে গেল। তো এখানে প্লাস মাইনাসে মাইনাস অর্থাৎ কেটে যাবে, তাই তো? কিছু বসলো না এখানে। এখানে প্লাস, তার মানে আমরা যে চিহ্নটা পূর্বে ছিল সেটা কিন্তু কাউন্ট করবো না, যে নতুন আমরা চিহ্নটা নিচ্ছি সেই চিহ্নটা কাউন্ট করবো। তো এখানে দেখো প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কি হবে? 4 + 5 = 7, 3xy। এখানে দেখো বড়টার আগে মাইনাস চিহ্ন আছে, তো এখানে মাইনাস চিহ্ন হবে। এবার পরের অংশটা বসাও 6y²। আচ্ছা, এরপরে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে 3xy টা কেটে যায় এবং 6y² টা কেটে যায়। তাহলে আমরা কি নিব এখানে? এখানে দেখো xy আছে, তাই না? তো y² তার মানে 3x যদি দিয়ে গুণ করি আমরা, 3y দিয়ে যদি গুণ করি 3 × 6, তাহলে এটা মিলে যায়। তাহলে 3y প্লাস নিব নাকি মাইনাস নিব? অবশ্যই মাইনাস নিব, ঠিক আছে? তাহলে -3y দিয়ে গুণ করব। আচ্ছা, -3y দিয়ে যদি গুণ করি তাহলে এটা কত হবে? এখানে তো করে দেখাচ্ছি, x - 2y কে -3y দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়? প্লাস মাইনাস -3xy + 6y²। এখানে বসতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে কত হলো? -3xy + 6y²। এখানে যে চিহ্ন চেঞ্জ করে দিয়ে এখানে প্লাস হলো, প্লাস ছিল, এখানে মাইনাস হলো। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এটা কেটে যাচ্ছে, আর মাইনাসে প্লাসে মাইনাস, এটাও কেটে যাচ্ছে। তাহলে আলটিমেটলি আমাদের 0, অর্থাৎ ভাগটা মিলে গেল। তাহলে অতএব নির্ণেয় ভাগফল কত হলো? অতএব নির্ণেয় ভাগফল 2x - 3y = 3y, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের ভাগফল। তুমি ব্র্যাকেট দিয়েও দিতে পারো, ব্র্যাকেট ছাড়াও দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপরে আমরা পরের উদাহরণটা দেখব। পরে কোনটা আছে? 18 নম্বর। 18 নম্বরটা একটু জটিল, 18 নম্বরটা করবো এবং বেশ ডিফিকাল্ট এবং অঙ্কটা ইম্পর্টেন্ট। এটা একটা স্ক্রিনশট দাও, মনে করো 18 নম্বরটা করবো। দেখো 18 নম্বরে কি আছে? আচ্ছা, বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা ভাগ। এখানে বহুপদী 3টা আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তাহলে 16x⁴ + 36x² + 81 কে 4x² - 6x + 9 দ্বারা ভাগ করো। আচ্ছা,
ভাজক কোনটা? ভাজক হচ্ছে 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 আর ভাজ্য হচ্ছে 16x x টু দি পাওয়ার 4 প্লাস 36x স্কয়ার প্লাস 81। তাহলে আমরা সর্বপ্রথম নেই এখানে না লিখলেও হচ্ছে, লিখলেও সমস্যা নেই। 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 এটাকে ভাগ করছো 16x টু দি পাওয়ার 4 প্লাস 36x স্কয়ার প্লাস 81। এখানে বেশ একটু জায়গা রাখো, কারণ হচ্ছে আমাদের এক্সট্রা কিছু আসতে পারে, কারণ প্রতিবারই আমরা যেটা করি একটু জায়গা রাখি, তাই তো? আচ্ছা, এরপরে দেখো 4x স্কয়ার এখানে আছে 16, তাহলে কত দিয়ে গুণ করলে 16x টু দি পাওয়ার 4 কেটে যায়, তাহলে 4 4 16 4। 4x স্কয়ার দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটা কেটে যাবে, তাই তো? তাহলে প্লাস 4x স্কয়ার x স্কয়ার 4x স্কয়ারকে যদি পুরোটাকে গুণ করি তাহলে কত আসে, এখানে একটু ছোট করে দেখুন আমরা 4x স্কয়ার মাইনাস 6x প্লাস 9। তাহলে আমরা কত দিয়ে গুণ করব? 4x স্কয়ার দিয়ে গুণ করব, অবশ্যই প্লাস, ঠিক আছে? গুণ করলে কত হচ্ছে 16x টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস এ মাইনাস 4 4 24 24x টু দি পাওয়ার কিউব প্লাস মাইনাস সরি প্লাস 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 4 36 x স্কয়ার, তাই তো? এই অংশটা হলো। তাহলে এখানে আমরা বসিয়ে দিতে পারি, কত আছে 16x টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস এ মাইনাস 24x টু দি পাওয়ার কিউব। দেখো এখানে x টু দি পাওয়ার কিউ এর কোনো রাশি কিন্তু নাই, সরি কোনো সহগ নাই, সো আমরা এটাকে একটু এক্সট্রা জায়গায় বসাতে পারি। তাহলে মাইনাস 24x টু দি পাওয়ার কিউব, আর তারপরে আমরা থাকে 4 9 36x স্কয়ার 36x স্কয়ার অলরেডি x স্কয়ারটা এখানে আছে, সো আমরা এখানে বসাতে পারি প্লাস 36x স্কয়ার। আচ্ছা, এবার চিহ্নগুলো চেঞ্জ করো, এখানে প্লাস আছে এখানে মাইনাস দিয়ে দিব, এখানে প্লাস আছে মাইনাস দিয়ে দিব, এখানে প্লাস আছে মাইনাস আছে এখানে প্লাস দিয়ে দিব। আরেকটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু উপরের স্টেপ, এটা নিচের স্টেপ না, সো আমরা কিন্তু নিচের স্টেপ অর্থাৎ বিয়োগ করার নিচে যে স্টেপে যে চিহ্নগুলো থাকবে সেই সহগের চিহ্নগুলো চেঞ্জ করব, উপরের গুলো নয়। এবং যে নতুন যে চিহ্নটা আমরা নিব সেই চিহ্নটা কিন্তু কাউন্ট করতে হবে। আচ্ছা, এরপর দেখো মাইনাস প্লাস মাইনাস, তাহলে অংশটা কেটে গেল, এখানে কাটাকাটি করা যাবে না, তো মনে মনে কেটে নিতে হবে, যেটা বিয়োগ হয়ে যাচ্ছে। এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 36 কেটে গেল। এরপর হচ্ছে প্লাস 81 বসাচ্ছ, বাম পাশে প্লাস না বসাবো সমস্যা নেই। এখানে দুটো চিহ্ন আছে, আমরা কোন চিহ্নটা বসাবো? নতুন যে চিহ্নটা নিয়েছি অর্থাৎ প্লাস, যেটা প্লাসটা নিয়েছি, সো প্লাস 24x টু দি পাওয়ার কিউব। আচ্ছা, এরপরে দেখো আমরা কি করব, যে কোনো একটা রাশি কাটতে হবে, তাই না? তাহলে 81 আছে, 9 দিয়েও আমরা ভাগ করতে পারি, আবার 4 দিয়ে যদি আমরা 4 24 এটাও কি আমরা কাটতে পারি। তো 24 টা আগে কাটি, 4 6 দিয়ে করি, তাই তো? x, তাহলে 6x, এখন 6x প্লাস নিব নাকি মাইনাস নিব? তাই তো এখানে 4x স্কয়ার আগে কিন্তু প্লাস আছে, সো এখানে যদি আমরা মাইনাস নেই তাহলে এখানে মাইনাস এসে পরবর্তীতে প্লাস হয়ে যাবে, কাটাকাটি আর যোগ হবে, তাই তো? বেশি হয়ে যাবে, সো প্লাস 6x প্লাস 6x। তো প্লাস 6x যদি আমরা নিই তাহলে 4 24 24 প্লাস প্লাস 24x টু দি পাওয়ার কিউব, আমি আর এক্সট্রা করে নিই, আমরা যেহেতু তোমরা বুঝে গিয়েছো কিভাবে করতে হয়। মাইনাস এর প্লাসে মাইনাস 36x স্কয়ার, এখানে কি x স্কয়ার আছে? নাই, তাহলে আমরা একটু সাদা বসাই বা এই পাশে বসাতে পারি, কোনো সমস্যা নাই। মাইনাস 36x স্কয়ার প্লাসে প্লাসে প্লাস 4 9 54 তাহলে কোথায় বসে আমরা? এটা হচ্ছে x আসে, তাহলে এটাকে আমরা কি সরে বসাবো 54 x, তাই তো? এবার চেঞ্জ করো চিহ্নগুলো, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে কেটে যাবে 81, এখানে প্লাস 36x স্কয়ার, এখানে মাইনাস 54x। আচ্ছা, আলটিমেটলি দেখো আমাদের তিনটা পার্ট 1 2 3টা সহ এখানে 3টা সহগের অঙ্ক চলে আসছে। এবার আমরা কত দিয়ে গুণ করবো? দেখো এখানে আছে 81, 9 9 81, 4 9 36, 4 4 16, সরি 9 9 81, 6 4 9 36,
দিয়ে অনলি 9 দিয়ে যদি আমরা গুণ করি তো 9 প্লাস দিব না মাইনাস দিব। দেখো এখানে 81 এর আগে প্লাস আছে, এখানে প্লাস, তাহলে প্লাস 9 দিব, তাহলে প্লাস 9 দিয়ে যদি গুণ করি তাহলে 4 9 36, 36 কোথায় এখানে প্লাস 36 x স্কয়ার, এবার প্লাস মানে মাইনাস 6 9 54, 54 কোথায় আছে 54x মাইনাস 54x, তারপর আছে প্লাসে প্লাসে প্লাস, অর্থাৎ এখানে প্লাস এখানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস 9 81, 81 এখানে আছে তাহলে প্লাস 81। আচ্ছা এবার আমরা চিহ্ন চেঞ্জ করার জন্য রাখ দিলাম এটা মাইনাস। আচ্ছা এখানে দেখো মাইনাস প্লাস, প্লাস মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, মাইনাস প্লাস মাইনাস কেটে যাচ্ছে, প্লাস মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমাদের ভাগফলটা হলো কত 4x স্কয়ার প্লাস 6x প্লাস 9। অতএব নির্ণয় ভাগফল 4x স্কয়ার প্লাস 6x প্লাস 9। অতএব নির্ণয় ভাগফল ভাগফল 4x স্কয়ার প্লাস 6x প্লাস 9। ক্লিয়ার? আচ্ছা অঙ্কটা বেশ ডিফিকাল্ট এবং ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরে যে অঙ্কটা করব আমরা 19 নাম্বার 4 2, এটাও হচ্ছে 3 ডিজিটের আছে, 3 বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। এটা একটা স্ক্রিনশট দাও এবং মনে করে এটা অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এরপরে যেগুলো আছে সবগুলো ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমরা যেহেতু ভাগ শিখতেছো, প্রথমে আমরা একটা নরমাল ভাগ দিয়ে শিখেছি, এখন কিন্তু এটা ডিফিকাল্ট। তাহলে এটা হচ্ছে 19 2x to the power 4 plus minus 48x 2k 4x plus 11 plus x square দ্বারা ভাগ করো। ক্লিয়ার? এটা স্ক্রিনশট দাও এবং কমপ্লিট করো। আচ্ছা এরপরে দেখো এখানে হচ্ছে এখানে ভাজক আর ভাজ্য উভয় x এর ঘাতের অধক্রম অনুসারে সাজাতে হবে, ঠিক আছে। মানে ছোট থেকে বড়, অধক্রম মানে কি ছোট, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, আর অধক্রম মানে বড় থেকে। আমরা জানি এখানে আমরা আগে যে অঙ্কগুলো পেয়েছি, যেমন হচ্ছে 16x to the power 4 plus 3x 36x স্কয়ার প্লাস 8। এখানে কিন্তু দেখো সহগের অধক্রম অনুসারে পেয়েছি আমরা, ঠিক আছে। অধক্রম মানে কি বড়, অধক্রম মানে বড় থেকে ছোট, তাই তো, বড় থেকে ছোট। আর ঊর্ধ্বক্রম হচ্ছে ছোট থেকে বড়। আচ্ছা তাহলে আমরা অধক্রম অনুসারে সাজিয়ে নিব, তাই তো। অধক্রম অনুসারে কি এটা সাজানো আছে? x to the power 4 আছে, তারপরে সংখ্যা আছে, তারপরে x আছে, তাহলে অধক্রম অনুসারে নাই। আমরা অধক্রম অনুসারে সাজিয়ে নিলে আমাদের অঙ্কটা অনেকটা সহজ হবে। তাহলে আমরা কি লিখব? এখানে অধক্রম অনুসারে সাজাতে গেলে সর্বপ্রথম আমরা ভাজক এবং ভাজ্য উভয়কে x এর ঘাতের অধক্রম অনুসারে সাজিয়ে পাই, সেটা লিখে নিব। এখানে ভাজক ও ভাজ্য উভয়কে x এর ঘাতের অধক্রম অনুসারে সাজিয়ে পাই। অধক্রম অনুসারে সাজাই। আচ্ছা যদি আমরা অধক্রম অনুসারে সাজাতে চাই তাহলে ভাজক কোনটা?
সরি ভাজক হচ্ছে 4 x plus 11 plus x square, এটাকে আমরা সাজালে কি হবে x square plus 4x plus 11, তাই তো। এবার ভাজ্যকে যদি সাজাতে চাই, ভাজ্য যেহেতু x equal 4 plus 110 minus 48x, এখানে হচ্ছে 2x to the power 4 minus 48x plus হচ্ছে 10। আচ্ছা, তাহলে এরপরে আমরা অঙ্কটা শুরু করতে পারি। তো দেখো এখানে হচ্ছে মোটামুটি ভাজ্য এবং ভাজকে আমরা x এর যে ঘাতের অধিকরণ অনুসারে সাজিয়ে নিলাম। তো এটা একটু লিখে নিই আমরা, তারপরে এখানে এটা মুছে দিয়ে আমরা ভাগটা করব। দেখো এখানে কত আসলো, তাহলে x square plus 4x plus 11 আর এখানে হচ্ছে 2x to the power 4 minus 48x plus, তাহলে এটা একটু মুছে দিই না। এরপরের অংশ আচ্ছা, এরপরের অংশ দেখো x square plus 4x plus 11, এটাকে আমরা 2x to the power 4 minus 48x plus 100 দ্বারা ভাগ করব। আচ্ছা, কত দিয়ে ভাগ করতে পারি সর্বপ্রথম আমরা দেখো 2x to the power 4 আছে, তাহলে এখানে কি করতে হবে x স্কয়ার 2x স্কয়ার দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে x to the power 4 হচ্ছে, তাহলে প্রথম অংশটা কেটে যাবে। তাহলে 2x স্কয়ার দিয়ে যদি ভাগ করি তাহলে 4 2x to the power 4 প্লাস প্লাস 8x to the power কিউব, এখানে কি x to the power কিউব আছে না, তাহলে আমরা একটা এক্সট্রা বসাতে পারি প্লাস 8x to the power কিউব মাইনাস প্লাস 22x স্কয়ার, 22x স্কয়ার নাই। সো আমাদের আরো একটা অংশ দরকার, তাই তো, তাহলে আরেকটা জায়গায় রাখতে হবে। এখানে প্রথমে কি নিলাম 2x স্কয়ার, 2x নিয়েছি, তাই তো, সরি 2x স্কয়ার নিয়েছি, তাহলে 4 দুগুণে 8 8x to the power কিউব 8 হচ্ছে 22x স্কয়ার প্লাস 22x স্কয়ার। আচ্ছা, এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস, মানে তোমাকে একটা রাশি কাটতে হবে, সেটা হচ্ছে কথা। তাহলে এটা কেটে গেল, তাহলে হচ্ছে মাইনাস 48x প্লাস 100 মাইনাস 83 মাইনাস 22x স্কয়ার। এরপর আমরা কি করব, এরপরে -28 অথবা যে কোনো একটা সংখ্যা আমাদের কাটতে হবে। তো আমরা এখানে কি করতে পারি দেখো, এখানে হচ্ছে -8 যদি নেই 8 8 4 32 8 কিউব কিন্তু কেটে যায়, তাই তো, এটা কেটে যাচ্ছে। -8 যদি নেই তাহলে এটা কেটে যাচ্ছে, -8x যদি আমরা নেই তাহলে -8x নিই, অর্থাৎ সবথেকে বড় সহগ সূচক কোনটা সেটা আমরা কাটার জন্য চেষ্টা করবো। তবে -8x যদি নেই তাহলে মাইনাস প্লাসে -8x to the power কিউব -8x to the power কিউব, ঠিক আছে, তাহলে এটা কেটে যাবে। তারপরে মাইনাস 32x স্কয়ার 32x স্কয়ার এখানে বসাতে পারি মাইনাস x স্কয়ার, তারপর হচ্ছে -88x এখানে -88x। আচ্ছা, তাহলে চিহ্নগুলো চেঞ্জ করি, চিহ্নগুলো চেঞ্জ করার পরে দেখো সরি, আচ্ছা তাহলে 8x আর 8x to the power কিউব কেটে যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে প্লাস আর মাইনাসে মাইনাস, তাই তো, তাহলে বিয়োগ করলে কত হয় 0 1, এখানে যেহেতু বড়টার আগে প্লাস চিহ্ন সেহেতু আমরা প্লাস চিহ্ন দেব x স্কয়ার। আচ্ছা, এখানে হচ্ছে প্লাস 100 প্লাস আর মাইনাসে মাইনাস, তাহলে 8 0 আচ্ছা 7 8 4 40x, তাহলে এখানে বড়টার আগে প্লাস চিহ্ন আছে সেহেতু প্লাস চিহ্ন হবে। তাহলে আমাদের আলটিমেটলি থাকতেছে হচ্ছে 40x প্লাস 110 আর হচ্ছে 10 to the power x, সরি 10 into x স্কয়ার। এবার আমরা কত দিয়ে গুণ করতে পারি, 10x 10 দিয়ে যদি গুণ করি তাহলে উভয়টা মিলে যাচ্ছে। দেখো 10 দিয়ে যদি করি এখানে 10x স্কয়ার হবে, এখানে
এখানে 40x হবে, এখানে 110 হচ্ছে, তাহলে মিলে যাচ্ছে, তাই না? তাহলে প্লাস 10 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এটা আসতেছে, তাহলে 10x স্কয়ার দিয়ে গুণ করলে আচ্ছা প্লাস 10x স্কয়ার, এটা হচ্ছে 4 দিয়ে যদি গুণ করি তাহলে 40x এখানে আছে, তাহলে 40x প্লাসে প্লাস 110 মাইনাস চিহ্ন চেঞ্জ করলাম, মাইনাস হলো এখানে মাইনাস, তাহলে আমি যদি দেখো সবগুলো কিন্তু কেটে যায়, তাই না? প্লাস মাইনাসে মাইনাস কেটে যাচ্ছে, এখানেও প্লাস মাইনাস কেটে যাচ্ছে, প্লাস মাইনাস কেটে যাচ্ছে 0। তার মানে আমাদের ভাগফল হচ্ছে 2x স্কয়ার মাইনাস 8x প্লাস 10। অতএব নির্ণেয় ভাগফল 2x স্কয়ার মাইনাস 8x প্লাস 10, এটা আমাদের অ্যান্সার বা উত্তর কিছুই আমরা লিখতে পারছি না, আমরা নির্ণেয় ভাগফল দিয়ে দিলেই আমাদের মোটামুটি অ্যান্সারটা কভার হবে। এরপরে আরেকটা উদাহরণ আছে, উদাহরণটা করবো আমরা। উদাহরণটা বেশ ডিফিকাল্ট কিন্তু খুব সহজ। এখানে আছে দেখো 20 নম্বর উদাহরণটা, এটা একটু দেখবো আমরা, যে একটা স্ক্রিনশট দাও, কন্টিনিউ করো। x to the power 4 minus 1 k x square plus 1 দ্বারা ভাগ করো, ঠিক আছে? আচ্ছা, এটা একটা স্ক্রিনশট দিতে হবে, আমরা বুঝে নেব, পরামর্শ করব। আচ্ছা, এখানে ভাজক কোনটা? ভাজক হচ্ছে x স্কয়ার প্লাস 1 আর ভাজ্য হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1। তো আমরা শুরু করি সমাধান। x স্কয়ার প্লাস 1 কে আমরা ভাগ করছি হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস 1 দ্বারা। এটা জায়গা রাখো এখানে, কারণ কিছু অংশ বেশি থাকবে, সর্বদা থাকবে তা না, কিছু সময় বেশি থাকতে পারে, যার ফলে আমাদের একটু জায়গা রেখে কাজটা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কত দিয়ে গুণ করতে পারি? x টু দি পাওয়ার 4 কে আমরা কাটতে গেলে এখানে x স্কয়ার আছে, তো x স্কয়ার দিয়ে গুণ করি। প্রথমটা খুব ইজি হবে, x স্কয়ার দিয়ে গুণ করলে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার, এখানে x স্কয়ার অংশ নাই, সো আমরা এখানে বসাতে পারি। আচ্ছা, এখানে চিহ্ন চেঞ্জ করার পরে দেখো x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 কেটে যায়, থাকলো অবশিষ্ট -1 এবং মাইনাস x স্কয়ার। আচ্ছা, এরপর আমরা কোন অংশ দিয়ে কাটবো? -1 দিয়ে যদি গুণ করি তাহলে মোটামুটি আমাদের এই অংশটা চলে আসে। তাহলে -1 দিয়ে যদি গুণ করি মাইনাস x স্কয়ার প্লাস মাইনাস -1, এখানে চিহ্ন চেঞ্জ করি, চিহ্ন চেঞ্জ করার পরে দেখো প্লাসে মাইনাসে মাইনাস কেটে যায়, প্লাস মাইনাস কেটে যায় 0, অর্থাৎ ভাগফল হচ্ছে x স্কয়ার মাইনাস 1। অতএব নির্ণেয় ভাগফল x স্কয়ার মাইনাস 1। এটা হচ্ছে আমাদের 20 নম্বর উদাহরণটা। মোটামুটি আমাদের বইয়ের যে উদাহরণগুলো ছিল, উদাহরণগুলো কমপ্লিট হলো। এরপরে কিছু কাজ আছে বক্সে, যে কাজগুলো আমি লিখে দিচ্ছি, তোমরা বাসায় প্র্যাকটিস করতে পারবা। এক হচ্ছে 2m স্কয়ার মাইনাস 5mn প্লাস 2m স্কয়ার কে 2m মাইনাস n দ্বারা ভাগ। 2 নম্বর হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 কে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এমনটা আমরা বইয়ে পাবো, অর্থাৎ অনুশীলনীতে পাবো, এটাও অনুশীলনীতে পাবো। 81 p টু দি পাওয়ার 4 প্লাস q টু দি পাওয়ার 4 মাইনাস 22 p স্কয়ার q স্কয়ার এত কে 9 p স্কয়ার প্লাস 2pq মাইনাস q স্কয়ার দ্বারা ভাগ। আচ্ছা, আলটিমেটলি তোমাদের পাঠ্য বইয়ের যে উদাহরণগুলো ছিল আমরা করলাম, উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল, যার কারণে আমরা করেছি।
এরপরে আমরা 4.2-এর বহুপদী রাশি দ্বারা ভাগ যে অংশ থেকে শুরু আছে সেখান থেকে আমরা শুরু করব। আর একপদী রাশি দ্বারা একপদী রাশিকে ভাগ বা বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ, এগুলো তোমরা খুব ইজি পারবা। তো আজ এ পর্যন্ত থাক। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা অনুশীলন থেকে শুরু করব। তোমরা বাসায় একটু প্র্যাকটিস করবে যেগুলো আমরা করলাম। যে ভাগগুলো আজকে করেছি খুবই ইম্পর্টেন্ট এবং ডিফিকাল্ট, সো বাসায় একটু প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আমরা পারবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। তো আল্লাহ হাফেজ।